নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে আপার প্রাইমারির আজকের যে জাজমেন্ট, সেই জাজমেন্ট আজকে কিন্তু না হওয়ারই কথা ছিল। বার কাউন্সিলের পক্ষ থেকে একাধিক অ্যাডভোকেটরা চিঠি পাঠিয়েছিলেন, একাধিক বার কাউন্সিল চিঠি পাঠিয়েছিল প্রধান বিচারপতির কাছে, কিন্তু তারপরেও আজকে কিন্তু মামলাটি যেভাবেই হোক ফাইনাল জাজমেন্ট অলরেডি হয়ে গেল। তো কী ফাইনাল জাজমেন্ট হলো আপনাদের সাথে বিস্তারিত ভিডিওতে জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রেখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা আপডেটটি এই মুহূর্তে সম্পূর্ণ দেখে নিই। তো বন্ধুরা, আজকে কিন্তু বন্ধের দিন। আজকে এই মামলাটি হওয়ার কথা না থাকলেও মামলাটি যেভাবেই হোক হয়েছে, এবং আজকে ডিভিশন বেঞ্চে কিন্তু আপার প্রাইমারি নিয়োগের নির্দেশ দিয়েছে। সবথেকে বড় কথা, এখানে 14,052 জনকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। আপনারা দেখেছেন এর আগেও কিন্তু 2 থেকে 3 বার আপার প্রাইমারির মেরিট লিস্ট ক্যান্সেল হয়েছে। তো সেক্ষেত্রে 14,052 জন যাদেরকে যোগ্য বলে বিবেচিত করেছে কলকাতা হাইকোর্ট, এই 14,052 জন ক্যান্ডিডেটকে আগামী 1 মাসের মধ্যে অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে তাদেরকে কিন্তু স্কুলে জয়েন করাতে হবে। স্কুল সার্ভিস কমিশনকে এমনটাই নির্দেশ এসেছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো এক কথায় বলা যায় যে আমাদের রাজ্যের শিক্ষিত বেকার বিএড পাস, টেট পাস ক্যান্ডিডেট যারা ছিল দীর্ঘদিন ধরে আপার প্রাইমারির জন্য 10 বছর ধরে যারা লড়াই করেছে, তারা কিন্তু 1 মাসের মধ্যে স্কুলে যাচ্ছে। এটা একটা ভালো খবর। রাজ্যের বেকারত্ব আপাতত 14,000 কিন্তু কমতে চলেছে। এটা পশ্চিমবঙ্গের বেকার যুব সমাজের কাছে একটা আশীর্বাদ স্বরূপ আজকের কলকাতা হাইকোর্টের এই রায়। তো বন্ধুরা, এই আপডেটটি আপনাদের জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।